বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা রহিমার রান্নাঘরের সঙ্গে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলে এলাম আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঘি ভাজা নরম তুলতুলে রেস্টুরেন্টের স্বাদে নান রুটি। আর এই নান রুটি তৈরি করতে কতগুলো ট্রিক্স আজকে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন, আপনিও কিন্তু একদম হুবহু এরকম নরম তুলতুলে নান রুটি ঘরে তৈরি করে নিতে পারবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। 3 কাপ ময়দার জন্য 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 1.5 চামচ ইস্ট। এই ইস্ট দেওয়ার কারণে নান রুটিটা ফুলে উঠবে। আর ইস্টের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভার দূর করার জন্য আমি এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণের রেগুলার তেল। এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ময়দার সঙ্গে তেল, চিনি সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এখানে আমি নিচ্ছি 1.5 কাপ পরিমাণের দুধ নিয়েছি। এই দুধ গরম করে কিছুটা ঠান্ডা করেছি, কুসুম গরম দুধ। যখন একটা আঙ্গুল দিয়ে বোঝা যাবে যে বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছে না বা বেশি ঠান্ডাও না, ঠিক এমন অবস্থায় এই দুধ দিয়ে আমি অল্প অল্প করে ময়দাগুলো মেখে নেব। দুধ একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি করে একবারে দিয়ে দিলে দেখা যাবে যে ডোটা নরম হয়ে গিয়েছে বেশি। তো অল্প অল্প করে দিয়ে আমি ময়দাগুলো সব মেখে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ পরিমাণের দুধ সম্পূর্ণটাই লেগেছে। আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এর মানে আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। নান রুটির ডোটা কিন্তু এরকম নরম হতে হবে। যখন দেখবেন যে হাতের সঙ্গে লেগে যাচ্ছে, ঠিক তখন হাতে একটু তেল মেখে নিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নেবেন। মনে রাখবেন, ডোটা যত ভালোভাবে মথে নেবেন, নান রুটিটা ততটাই নরম তুলতুলে হবে, আর খেতেটা কিন্তু অনেকটা ভালো হবে। এখন আমি হাতে একটু তেল নিয়ে ডোর উপরে মেখে দিলাম। আর এই ডোটি আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু এই বোলটি খুব ভালোভাবে ঢেকে রান্নাঘরে গরম তাপে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এতে করে ডোটি ভালোভাবে ফুলে যাবে। আমি যেহেতু সময় নেব না, এই জন্য একটি স্টিলের বাটির মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিলাম। গরম পানির উপরে আমি একটি প্লেট দিয়ে দিলাম স্টিলের, তার উপরে ডোয়ের বোলটি দিয়ে দিলাম। আর এই বোলটি এখন ভালোভাবে ঢেকে দিচ্ছি। তো 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, আমি অফ ক্যামেরায় এই বোলটি একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিয়েছিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ডোটি কতটা ফুলেছে, একদম ডবল হয়েছে। এখন আমি এই ডোটি আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর আমার এই ট্রিক্সটা হচ্ছে আপনাদের প্রথম ট্রিক্স। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে আমার এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন। এখন আমি এই ডোটি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। মথানো হয়ে গেলে এই ডো থেকে আমি 4টি লেচি কেটে নিচ্ছি। তো 3 কাপ ময়দা থেকে আমার 4টি রুটি হচ্ছে। এখন আমি লেচিগুলো কেটে নিয়ে একটা একটা করে লেচি রুটি তৈরি করার জন্য শেপ তৈরি করে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটি বেশি মোটা করা যাবে না, আর বেশি পাতলাও করা যাবে না। যেহেতু এটাতে ইস্ট দেওয়া হয়েছে, এই রুটি এমনিতে অনেকটা ফুলে যাবে আর নরম তুলতুলে হবে।
অতএব বেশি কিন্তু মোটা তৈরি করা যাবে না। এই তো আমি একটা রুটি তৈরি করে নিলাম। এখন এই রুটিটি ভাজার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটি একটু হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এই ঘুরিয়ে দেওয়ার কারণ হচ্ছে রুটিটির প্রথম পিঠটা যেন চতুর্পাশে খুব ভালোভাবে হয়ে যায়। আর চুলায় এ পর্যায়ে কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি, মানে 500 পাওয়ারে রেখেছি। বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটি পুড়ে যাবে আর ভালো হবে না। রুটি যখন প্রথম পিঠ হয়ে যাবে তখন উল্টিয়ে আমি দ্বিতীয় পিঠটা ভেজে নিব। দ্বিতীয় পিঠটা ঠিক একইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব, যেন চতুর্পাশে ভালোভাবে হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আজকে আমি এই নান রুটিগুলো ঘি ভেজে নিব। নান রুটি কিন্তু ঘিয়ে ভাজাটাই বেশি মজা হয়। আপনারা হয়তো এখানে প্রশ্ন করতে পারেন, আপু আপনার রুটিগুলো তো ফুলেনি। হ্যাঁ, আমার রুটিগুলো কিন্তু পুরোটাই ফুলেনি, তবে কিছুটা জায়গা ফুলেছে, কিছুটা জায়গা ফুলেনি। আপনি যখন ঘি বা বাটার দিয়ে রুটিগুলো ভেজে নেবেন তখন কিন্তু রুটি পুরোটাই ফুলবে না। আর যদি ঘি বাটার ছাড়া এর রুটি আপনি ভেজে নেন তাহলে কিন্তু একদম টইটম্বুর করে ফুলে উঠবে। আমি 2 রকম করে এই রুটি বাসায় তৈরি করে থাকি। তো আমার কাছে এই রুটিটা যদিও বা না ফুলে, তবুও কিন্তু আমার কাছে এই ঘিয়ে ভাজা নান রুটি অনেক বেশি ভালো লাগে। তো প্রথম রুটিটি আমি ভেজে নিলাম। দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, এর কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। তো আলহামদুলিল্লাহ, রুটিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে, আর বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের বলবো আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। তাহলে আর বাইরে থেকে কিন্তু কিনে এনে খেতে হবে না। তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।